গুড মর্নিং মাই ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো এটা হলো বৃহস্পতিবারের ব্লগ। আমি বুধবারে ভিডিও ছাড়তে পারিনি, কারণ আমার খুবই শরীর খারাপ মঙ্গলবার থেকে। কারণ আমার ভীষণ জ্বর, গা হাত পা যন্ত্রণা, মাথা যন্ত্রণা, মানে এটা এখন ঘরে ঘরে ভাইরাস জ্বরটা হচ্ছে, যেটা ওয়েদারের চেঞ্জের জন্য। তোমরা হয়তো আমার গলার ভয়েস শুনেই বুঝতে পারবে আমার খুব এখনও ভীষণ জ্বর উঠেছে। তারপরেও ভিডিওটা আমাকে ছাড়তেই হবে, কারণ কাজ আমি করতে ভালোবাসি। যে জিনিসটা একবার ধরি সেটাকে আমি ঠিক করি, দায়িত্ব সহকারে পালন করি। কালকে এতটাই শরীর টায়ার্ড ছিল, এতটাই জ্বর হয়েছিল যে আমি আর শরীরে কিচ্ছু করতে পারিনি। সব তোমাদের দাদাভাই করেছে। তো বাড়ি ভর্তি লোক থেকেও তো আমার কেউ নেই। ভালো কাজ যেই করুক না কেন, তোমার নাম জীবনে কোনোদিনই হবে না। হ্যাঁ, যে যতই তোমাদের জন্য করুক তার নাম কোনোদিন হবে না। আর যারা কিছুই করবে না তাদের জয় জয়কার হবে। এইটাই পৃথিবীর নিয়ম। এটা আমার বাড়িতেও একটা বইয়ের কদর আছে আর একটা বইয়ের কদর নেই। তো বাদ দিলাম এইসব কথা, পারিবারিক ব্যাপারে অন্যদিন তোমাদেরকে একবার খুলে বলবো। তো তোমাদের দাদাভাই ছেলেকে না, তোমার দাদাভাই স্নান করতে গেছে। আমি একটু রচা নিয়ে বসে বলছি, ভীষণ গলা ব্যথা, আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো। কিছু মুখে ভালো লাগছে না, ওষুধ খাবো বলে ওই জন্য দুটো বিস্কুট খাচ্ছি। যতক্ষণ ওষুধ খাচ্ছি ততক্ষণ ঠিক, আবার ওষুধের অ্যাকশন শেষ হলেই আবার যেই কি সেই। তো আমার গ্যাস শেষ হয়ে গেছে, বড় বিপদে পড়ে গেছি। ডবল সিলিন্ডার, যেহেতু একটু আর্থিক অবস্থা খারাপ ছিল বলে মাইনের ব্যাপারটার জন্য ওই জন্য গ্যাস বুক করতে পারিনি। গ্যাস চলে আসবে 12টা 12:30 নাগাদ। তো আমি ওই জন্য ইঞ্জেকশন চুলায় না, তোমাদের দাদাভাইকে তো ডিউটি কামাই করলে হবে না, মিলের কাজ। একদিন কাজে না গেলেই কাজ কামায়। যারা মিলে কাজ করে, যাদের স্বামীরা বা যারা করো, তোমরা হয়তো জানবে, মিলে একদিন কাজ কামাই করা মানেই 500 টাকা চলে যাবে। ওই জন্য কালকে কামাই করেছে, আজকে বলছিল যাব না, কিন্তু আমি বললাম না, চলে যেতে। কারণ না গেলে আমার মাসের সংসার আমার চলবে না। আমার সব রকম ওই টাকা দিয়েই আমার সংসার চলে। ছেলের পড়াশোনা, মেয়ে, সংসার, খাওয়া দাওয়া, তোমরা তো সবাই জানো, সবাই তো তোমরা সংসার করো, সবাই জানো কতটা খরচা হয়। তো আমি কিন্তু তোমাদের দাদাকে একটু চালে ডালে সব রকম সবজি দিয়ে আমার ননস্টিকের প্রেশার কুকার দিয়ে একটু ইঞ্জেকশন চুলায় আমি রান্না করে দিয়েছি, যাতে বাইরে কিনে খেতে না হয়। কারণ এখন ব্যাটা ছেলে মানুষ তো 30 টাকার খাবারে পেট ভরবে না। তো তোমাদের দাদাভাই কিন্তু খাবার নিয়ে বেরিয়ে গেছে। আমি যে ছেলেকে স্কুলে নিয়ে যেতে পারিনি, এতটাই শরীর খারাপ। ওই জন্য একটু ইঞ্জেকশন চুলে একটু ম্যাগি করে দিচ্ছি। যখন গ্যাস আসবে তখন একটু রান্না করব, ডিম ফাটিয়ে তরকারি। তো ওদেরকে খাইয়ে দাইয়ে এখন কিন্তু প্রায় 12:30 বাজে, গ্যাস কিন্তু দিয়ে চলে গেছে। এই যে আমি এখন রান্না করে নিয়েছি। দুটো ডিম ছিল, ডিমটাকে ফাটিয়ে তরকারি করে, ডিমের অমলেট করে সরু সরু আলু করে কেটে ঝোল করেছি। আর ছেলে মেয়েকে কিন্তু খাওয়ানো হয়ে গেছে। এবার আমি বসেছি, মুখে কিছু ভালো লাগছে না বলে একটু স্যালাড কেটে নিয়েছি। আর ওইদিকে এখন প্রায় ঘড়িতে বাজে 1:45, আমি খেয়ে নিই, কারণ ওষুধ খেতে হবে। তো তোমরা ভেবো না যে আমি এতটা ভাত খাচ্ছি, এটা একদম অল্প কটা ভাত। আর তরকারিটা একটু ঝাল ঝাল করে বানিয়েছি বলে একটু তরকারিটা নিয়েছি, মুখে ভালো লাগছে। তো আমি ওই জন্য লেবুটা নিংড়ে নিয়ে একটু স্যালাডটা বানিয়ে ঝাল ঝাল করে স্যালাডটা বানিয়েছি, খেলাম। তাও মুখে স্বাদ পাচ্ছি না, কিছুই ভালো লাগছে না। কি করব, ওষুধটা খেয়েছি, একটু অ্যাকশনটা কমেছে বলে ওই জন্য তাড়াতাড়ি করে খেয়ে একটু শুয়ে পড়বো। তো খাওয়া দাওয়া হয়ে গেছে। বাসন তো আমি বিকালে মাজবো। ছেলে মেয়েকে ঘরে বস করিয়ে টিভি চালিয়ে দিয়ে এসেছি, গিয়ে শোয়াবো। তো ভিডিওটা তো আমি বেশি বড় করব না, ভিডিওটা আমার এইটুখানি। যত চেষ্টা করব যে আমার যাতে শরীরটা তাড়াতাড়ি ঠিক হয়ে যায়, ভালো ভালো ভিডিও দিতে পারি। তো ভিডিওটা আমার ভালো লেগে থাকলেও তাও যদি ছোট্ট করে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আমি এই শরীর অসুস্থ নিয়েও আমি কিন্তু শর্ট ভিডিও দিয়েছি। তো আর কিছু বললাম না, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা, সবাই সুস্থ থেকো।